ছাত্রলীগ তারা যেমন শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে, আক্রমণ করে আবার এটাকে জাস্টিফাই করেছে। ঠিক আমরা ছাত্র দলের মধ্যে সেম আচরণ লক্ষ্য করছি। 2 মণ গাঁজা নিয়ে গ্রেফতার হয় ছাত্রদল নেতা। আমাদের দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা আমাদের সঙ্গে ছিলেন, সেরকম একটি ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়ে যারা ফ্যাসিবাদকে সহযোগিতা করেছিল, সেই সকল কিছু সংগঠনের ফাঁদে পা দিয়েছে দীর্ঘদিন ধরে। আমরা লক্ষ্য করছি যে সংগঠনগুলো সর্বশেষ 14 দলীয় জোটের যে প্রোগ্রাম ছিল আগস্ট মাসে, সেই প্রোগ্রামও যারা সমর্থন জুগিয়েছিল তাদের ছাত্র সংগঠনের পক্ষে তারা আজকে এখন সাফাই গাইছেন। এবং সর্বশেষে আমরা কয়েকটা ঘটনা দেখেছি যেখানে ছাত্র শিবিরের কেউ জড়িত ছিল না। আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে বিচার এবং গ্রেফতার দাবি করা সত্ত্বেও এরপরও বিভিন্ন ব্যানারে ছাত্র শিবিরের নাম সরাসরি যুক্ত করে শিবিরের নামে মিথ্যাচার করেছে এবং শুধুমাত্র তাদের ভোট আইডি দিয়ে এই প্রচার করে নাই, বরং তাদের যে ভেরিফাইড পেজ, ফেসবুক পেজ এবং অ্যাকাউন্ট, তাদের বিবৃতি, বক্তৃতা, ব্যানারে শিবির তোমার মৃত্যু হবে, বাঁশের লাঠি মশাল হবে, এই ধরনের স্লোগান দিয়ে, সন্ত্রাসী স্লোগান দিয়ে শিবিরকে আবারও সেই শাহবাগ মঞ্চায়ন করে শিবিরকে আবারও হত্যাযোগ্য করার একটা ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে, আজকের এই প্রোগ্রাম থেকে আমরা একটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে আমরা 5 আগস্টে পরে মনে করেছিলাম গত 15 বছর যারা ভিকটিম হয়েছিল ছাত্রদল, শিবির, ছাত্র শিবির সহ অন্যান্য সকল সংগঠন অন্তত এবার বুঝবে আমরা যেমন ভাবে ভিকটিম হয়েছিলাম অন্তত এমন আচরণ আমরা করব না, এটুকু অন্তত আমরা বিশ্বাস করতে চেয়েছিলাম। কিন্তু গতকাল 1-2 দিনের ঘটনা দেখেন, কয়টা ঘটনা, 2 মণ গাঁজা নিয়ে গ্রেফতার হয় ছাত্রদল নেতা। দেখেছেন, শুধু এটুকুতেই না, একজন নারীকে হুমকি দেওয়া হয়, তাকে নাকি তার সর্বোচ্চটুকু তার দেখাবে। আবার 2জন নারী শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। সবগুলো একদিনের ঘটনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলন করেছে আমার একজন নারীকে, তাকে হেনস্থা করেছে। শুধু এইটুকু নয়, আমরা শুধুমাত্র দেখেছি ইন্টারনেট ক্লাসে পর্যন্ত অসংখ্য নারীকে তারা হুমকি এবং বাজেভাবে অ্যাপ্রোচ করেছে। এরকম এই বাংলাদেশে কোনো ছাত্র সংগঠনের কাছ থেকে এরকম রেসপন্স আশা করি না। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটা হেল্প ডেস্ক ছিল সবগুলো ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাগুলোতে, সবগুলো কলেজের সামনে। আপনারা দেখেছেন চট্টগ্রাম কমার্স কলেজে কি বিভৎসভাবে ছাত্রদল আক্রমণ করেছে। আমরা এই আক্রমণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা দেখেছেন ঢাকা বিভিন্ন কলেজে, বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা রুমে গিয়ে আটকে শিক্ষার্থীদের উপর তার নির্যাতন করছে। আমরা সকল ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি। আর একই সাথে হুঁশিয়ারি করতে চাই, ছাত্রলীগ ভুল করেছিল কি জানেন? ছাত্রলীগ তারা যেমন শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে, আক্রমণ করে আবার এটাকে জাস্টিফাই করেছে। ঠিক আমরা ছাত্র দলের মধ্যে সেম আচরণ লক্ষ্য করছি। তারা শিক্ষার্থীদের উপর আক্রমণ করছে, আবার তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং তাদের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে দলীয় নেতৃবৃন্দ সেগুলোকে জাস্টিফাই করছে। কালকে দেখেছি এক ছাত্র দল নেত্রী, তারা বলছে এই 3টা ঘটনা নাকি ঠুনকো ঘটনা, তুচ্ছ ঘটনা নিয়ে নাকি আমরা মাথামাতি করছি। একদিনে 3টা নারী নির্যাতনের ঘটনাকে তারা মনে করছে তুচ্ছ ঘটনা। তাদের কাছে আমরা কি আশা করবো? সম্মানিত উপস্থিতি, আজকের এই মানববন্ধন থেকে আমরা আবার হুঁশিয়ার করতে চাই। আমরা সেই 15 জুলাই ছাত্রলীগকে হুঁশিয়ার করেছিলাম, যদি ছাত্রলীগ ঠিক না হয়, এ ধরনের আক্রমণ অব্যাহত রাখে, তাদেরকে বাংলাদেশ ছাড়া করা হবে। ঠিক তাই হয়েছে। ছাত্র দলও যদি তারা আবার ভালো পথে ফিরে না আসতে পারে, আবারও যদি এই টেন্ডারবাজি, সন্ত্রাসবাদী এবং চাঁদাবাজির রাজনীতিতে ফিরে যায়, ছাত্রদলকে হুঁশিয়ার করতে চায় এই 5 আগস্ট পরবর্তী ছাত্র জনতার যে ফিলিংস, যে অনুভূতি, ছাত্র জনতার যে বিপ্লবী অনুভূতি এবং ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে যে অনুভূতি, সেটাকে ধারণ করতে শিখুন, সেটাকে ভয় পেতে শিখুন। ভয় না পেলে আপনাদের ক্যাম্পাসে রাজনীতি তো দূরের কথা, বাংলাদেশেও আপনারা টিকা কঠিন হয়ে যাবে আগামী রাজনীতিতে। সুতরাং ছাত্র দলের প্রতি আমার একটা সিম্প্যাথি আছে। কেন জানেন? গত 15-16 বছরের যে দীর্ঘ আন্দোলন, সেই আন্দোলন ছাত্রদের আমাদের সহযোগিতা ছিল। সেই সিম্প্যাথি থেকে এখনো আমরা আহ্বান করতে চাই, আপনারা এই সময়টুকু থাকতে সকল অপরাধী থেকে আপনাদেরকে দল থেকে ছিন্ন করুন, দল থেকে বহিষ্কার করুন, শাস্তি নিশ্চিত করুন। এ ধরনের অপরাধকে জাস্টিফাই করতে আসবেন না। আপনাদের দলকে টপ টু বটম পুরোটা আপনারা ধারণ করতে শিখুন সত্যের পথটা। অন্তত আপনাদের সভাপতি যে শিবিরের উপর দায় দিয়ে দাও যে নির্দেশনা দিয়েছে, সেটা অন্তত আপনারা ফলো করবেন না। সেই বিশ্বাস ছাত্র দলের সকল কর্মীর কাছ থেকে আমি পেতে চাই, সেই বিশ্বাস আমরা অর্জন করতে চাই। অথবা যদি আপনারা আপনাদের দলীয় প্রধানের নির্দেশনা শিবিরের উপর দায় দিয়ে দাও, সেই প্র্যাকটিস ফলো করতে থাকেন, তাহলে অপেক্ষা করেন, এই বাংলার ছাত্র জনতা আপনাদেরকে দেখবে ইনশাআল্লাহ।